وعن زيد بن أرقم رضي الله عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاعى قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে শুরু করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা নিয়ে। আজকে এই জুমায় আমরা কুরবানি সংক্রান্ত বাকি মাসআলা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমরা এই মাসআলা শোনার পূর্বে কুরবানি সংক্রান্ত কিছু আলোচনা করে নিই। আমরা সকলেই কুরবানির ইতিহাস সম্পর্কে আমাদের জানা রয়েছে। প্রতি বছর উলামায়ে কেরাম মিম্বর থেকে এই কুরবানির ইতিহাস আলোচনা করে। গত বছর আমি কুরবানি সংক্রান্ত আলোচনা করেছি। তো মুহতারাম হাজিরিন কিরাম, এই কুরবানি একটা নতুন কোনো কিছু নয়। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এই কুরবানি করা। তখনকার কুরবানি ভিন্ন ছিল। আমাদের শরীয়তে যেমন ছিল, যেমন কুরবানি করা পশু কুরবানি করতে হয়, এমন কুরবানি আদম আলাইহিস সালামের জামানায় ছিল না, ওনার শরীয়তে ছিল না। ওনার দুই সন্তান ছিল হাবিল আর কাবিল। তখন আমাদের হাওয়া আলাইহিস সালামের ঘরে যমজ সন্তান জন্মগ্রহণ করতেন, একজন ছেলে একজন মেয়ে। একজন ছেলে একজন মেয়ে। বড় ভাই কাবিলের সঙ্গে এই বোন জন্মগ্রহণ করেছে, এটা একটু কালো ছিল। হাবিলের সঙ্গে বড় ভাই কাবিলের সঙ্গে এই বোন জন্মগ্রহণ করেছে, এটা একটু সুন্দর ছিল। আর হাবিলের সঙ্গে এই বোন জন্মগ্রহণ করেছে, এটা কালো ছিল। তখনও কিন্তু বিবাহ যে আবদ্ধ হওয়া এটা তখনও ছিল, কিন্তু ভিন্নভাবে। বর্তমান সময়ে তো বাইরের মধ্যে বিবাহ করতে পারবে না, তা হারাম। বাইরের মধ্যে বিবাহ হারাম। আদম
আলাইহিস সালামের জামানায় ভাই বোনের মধ্যে বিবাহ বৈধতা ছিল, তবে একটু ভিন্নভাবে। যেমন প্রথম জোড়া ভাইয়ের সঙ্গে দ্বিতীয় জোড়া বোনের, দ্বিতীয় জোড়া ভাইয়ের সঙ্গে প্রথম জোড়া বোনের বিবাহ হইল। তো যাই হোক ভাই, লম্বা ঘটনা। এক পর্যায়ে আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদেরকে। কাহিল চাচ্ছে তার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই বোনকে বিবাহ করার জন্য। হাবিব বলল, না, আমাদের বাবা তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, তোমার সঙ্গে যেই জোড়া বোন ছিল ওই বোনকে আমি বিবাহ করবো, আর আমার জোড়ার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই বোনকে তুমি বিবাহ করো। কোন অবস্থায় কাহিলকে মানানো যাচ্ছে না। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে দিলেন, তোমার এই সন্তানকে বলো কুরবানি করার জন্য। তৎকালীন সময় কুরবানির সিস্টেম ছিল যেমন আপনার গম, ভুট্টা এগুলি পাহাড়ের মধ্যে রেখে আসতো। কাহিল এগুলো পাহাড়ের মধ্যে রেখে আসলেন। হাবিল একটা গরু, একটা পশু জবাই করে পাহাড়ের উপর রেখে আসলেন। তো এই যার কুরবানিটা কবুল হবে তার কুরবানির পাহাড় আসমান থেকে গাইবে আগুন এসে জ্বালিয়ে দিবে। তো হাবিলেরটা জ্বালিয়ে দিলেন, কাবিলেরটা কিন্তু জ্বালায় না। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করে দিয়েছে। ওইখান থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে। এরপরে চূড়ান্ত পর্যায়ে কুরবানি শুরু হয়েছে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। আমাদের ভাইরা, আপনারা সকলে জানেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছিলেন প্রিয় জিনিসকে কুরবানি দেওয়ার জন্য। ওইখান থেকে কুরবানির মূল ইতিহাস শুরু হয়েছে। আসুন আমরা এই কুরবানি সংক্রান্ত কিছু ফজিলত সম্পর্কে আলোচনা শুনি। এই কুরবানি যার উপর সামর্থ্য রয়েছে কুরবানি দেওয়া, সে যদি কুরবানি না দেয়, সামর্থ্য থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সে যেন আমার ঈদগাহের কাছেও না যায়। বলুন না আলহামদুলিল্লাহ। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি দেয় না, রাসূল প্রথমে ধমকি দিয়েছেন, সে যেন আমার ঈদগাহের কাছেও যেন না যায়। এই কুরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে তারা অবশ্যই কুরবানি করবেন, কুরবানি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর মদিনায় অবস্থান করেছেন। এই 10টি বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। ইবনে মাজাহ শরীফের বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী 10 বছর মদিনায় অবস্থান করেন। 10 বছরই নবী কুরবানি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্ট হয় কুরবানি ওয়াজিব হওয়ার উপর। তো এই কুরবানি কি? সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাদিহি আদাহি, এই কুরবানি কি? এই কুরবানি আমাদের শরীয়তের মধ্যে নির্দিষ্ট হয়েছে না পূর্বে কোন শরীয়তে নির্দিষ্ট ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال سنة أبيكم إبراهيم عليه السلام, এই কুরবানি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, قالوا فيما ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام। ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের কি রয়েছে?
তাতে আমাদের জন্য কি রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "কানা বিকুল্লি শা'রাতিন হাসানা।" এই কুরবানির প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, "কালু ফাসুকু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া আর দুম্বার ক্ষেত্রেও কি এমন?" কারণ ভেড়া আর দুম্বার মধ্যে পশম বেশি থাকে। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন, "কালু ফাসুকু ইয়া রাসূলুল্লাহ, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে কি এমন?" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুবি হাসানা।" ভেড়া আর দুম্বার ক্ষেত্রেও সেই পরিমাণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, বনি আদম এই কুরবানির দিন কুরবানির চাইতে বড় আর কোনো ইবাদত করতে পারে না। এই কুরবানি এত ফজিলতপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। বনি আদম কুরবানি দিয়ে এমন কোনো কাজ করতে পারে না, এমন কোনো আমল করতে পারে না যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কুরবানির চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ এই কুরবানি দেওয়া। কুরবানির সবচেয়ে প্রিয় আমল হলো কি ভাই? কুরবানি করা। কারণ ওয়াইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুলুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলামিহা। এই কুরবানির পশুগুলো ওয়াইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুলুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলামিহা। এই কুরবানির প্রত্যেকটি পশু তার শরীরের পশম, তার শিং, এমনকি তার পায়ের খুর সহ কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে তার শিং, খুর, পশম, অতএব তার পুরো শরীরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি, আর কিয়ামতের দিন ওয়াইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি। আর এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ কবুল হয়ে যায়। এজন্য রাসূল ফাতিহু বিহা নাফসাহা, তোমরা পূর্ণ চিত্তে সন্তুষ্ট হয়ে আল্লাহকে রাজি সন্তুষ্টি করে তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, এজন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আপনারা প্রত্যেকই কুরবানি করবেন। আপনারা গরু দিয়ে না পারেন, অন্তত ৫-৭ হাজার টাকা অথবা ১০,০০০ টাকার ভিতরে ছাগল চাইলে মিলবে। ১ বছরে ছাগল একটা মিলবে। তা ছাগল দিয়ে আপনারা কুরবানি করে দেবেন। এত ফজিলতপূর্ণ ভাই। কুরবানির দিন কুরবানি করার চেয়ে প্রিয়তম আর কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নাই। আসলে আমরা সেই কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা জানি। গত জুমায় আমি প্রায় ২২টা মাসআলা আপনাদের সামনে বলেছিলাম।
আমাদের মধ্যে যদি কারো উপার্জন পুরা বা অধিকাংশ যদি অনেকে শরীকানা কোরবানি দেয়, শরীকানাদের মধ্যে যদি কারো উপার্জন পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, হারাম পর্যায়ে হয়, তাহলে তার বা বাকি অংশদার যারা আছে তাদের কোরবানি হবে কি হবে না? যদি পুরা বা অধিকাংশ উপার্জন তার হারাম হয়ে যায় তাহলে তার নিজেরও কোরবানি হবে না, বাকি তার সঙ্গে যারা শরীকানা ছিল তাদেরও কোরবানি হবে না। ধনী মানুষ, কোন ধনী মানুষ যদি একা কোরবানির পশু ক্রয় করে, কোন ধনী মানুষ যদি একা কোন কোরবানির পশু ক্রয় করে, সে একা কোরবানি দেবে। ক্রয় করে নিয়ে আসার পর, সে কিনে নিয়ে আসার পর বাড়িতে ভাবলেন যে আমার সঙ্গে যদি আরেকজন শরীকানা হয়ে যায় তাহলে ভালো হয়, তাহলে সে আরেকজন শরীক রাখতে পারবে কি পারবে না? হ্যাঁ, ওই ব্যক্তি চাইলে পারবে, তবে একা দেওয়া তার জন্য উত্তম। সে চাইলে পারবেন, তবে তার জন্য একা দেওয়া কি উত্তম। ধনী মানুষ, এখন গরিব মানুষ, তার উপর কোরবানি ওয়াজিব হয় না, তার উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সে একা কোরবানি দেওয়ার জন্য একটা গরু কিনে নিয়ে আসছেন। এখন বাড়িতে আনার পর চিন্তা করতে লাগলেন যদি আরেকজন শরীক হয় তাহলে ভালো হয়, অথবা আমি দুজন শরীকানা আমার সঙ্গে শরীক করে নেবে। হ্যাঁ, গরিব ব্যক্তি যদি শরীক চায় আরেকজন বাড়ানোর জন্য, সে পারবে। ধনী ব্যক্তি পারবে, কিন্তু সে গরিব হওয়া সত্ত্বেও কেন পারবে না? তার উপর কুরবানি ওয়াজিব হয় না, কেন সে কুরবানি দেবে? সে চাইলে কুরবানির মধ্যে অংশীদার বাড়াইতে পারবে না। ধনী লোক পারবে, সে অংশীদার বাড়াইতে, কিন্তু গরিব ব্যক্তি পারবে না। প্রশ্ন, প্রত্যেক পশু নির্বাচন করা কি হৃষ্টপুষ্ট পশু নির্বাচন করা এটা সুন্নাত। যদি আপনি গরু যদি না চিনেন কোনটা ভালো হবে গরু, তাহলে আপনার সঙ্গে আরেকজন মানুষ নিয়ে দিবেন যিনি গরু বাছাই করতে পারবেন, তবে ওনার অঞ্চলের মধ্যে কোনো দালালি নিয়োগ থাকতে পারবে না, কোনো দালালি নিয়োগ থাকতে পারবে না। সে সওয়াবের আশায় তাকে একটা গরু কিনে দিতে পারবে। প্রশ্ন, যে পশু 3 পায়ে চলে, একটা পশুর পা থাকে কয়টা যায়? 4টা। 3 পায়ে চলে, 1 পায়ে বড় করতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি হবে না। তার 3 পা সুস্থ, 1 পা অসুস্থ, ওই পায়ে বড় করতে পারে না, এমন পশু দ্বারা কি কোরবানি হবে না। প্রশ্ন, রুগ্ন পশু, এমন অসুস্থ এই পশুটা ওই জবাইয়ের জায়গা পর্যন্ত যাইতে পারে না, এত শুকনো বা এত বেমারি পশু, এমন পশু দ্বারা কি কোরবানি হবে না। দাঁত ছাড়া পশু, এত ঘোড়া আর একটাও কি দাঁত নাই, এমন পশু দ্বারা কোরবানি হবে না। আবার তার কিছু দাঁত রয়েছে, কিন্তু এই দাঁত দ্বারা সে ঘাস খাইতে পারে না, ঘাস খাইতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি হবে না। দাঁত ছাড়া কোন পশু কিন্তু হবেই না, কিছু দাঁত রয়েছে কিন্তু এই দাঁত দ্বারা সে ঘাস খাইতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি হবে না। প্রশ্ন, এই পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে, এমন পশু দ্বারা কোরবানি হবে কি হবে না? যদি গোড়া থেকে ভাঙার পর তার মস্তিষ্কের মধ্যে যদি সমস্যা হয়ে যায়, মস্তিষ্কে যদি সমস্যা হয়ে যায়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না। যেই পশুর মূলে শিং নাই, মূল থেকে তার শিং নাই, এমন পশু দ্বারা কোরবানি হবে, কোনো সমস্যা নেই। যে পশুর অর্ধেক শিং ভাঙা বা কিছু অংশ ভাঙা অথবা ফাইটা গেছে, অর্ধেক বা অর্ধেক থেকে কম, অথবা শিংটা ফাইটা গেছে, এমন পশু দ্বারা কোরবানি হবে, সুবিধা হবে না। যদি কোনো মাসআলা আপনারা না বুঝেন তাহলে আমার সাথে করে
যোগাযোগ করবেন, জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ আমি বোঝাইবার চেষ্টা করব। প্রশ্ন, কান কাটা বা লেজ কাটা পশু দ্বারা কুরবানি হবে কি হবে না? অর্ধেক কান কাটা বা অর্ধেক লেজ কাটা বা এর চেয়ে বেশি এমন পশু দ্বারা কুরবানি হবে না। খুব ভালো করে মাসআলা শুনবেন। অর্ধেক কান কাটা বা অর্ধেক লেজ কাটা বা এর চেয়ে বেশি এমন পশু দ্বারা কুরবানি হবে না। অনেকে বলতে পারেন লেজের মতো পোষণ নাই, এমন পশু দ্বারা কুরবানি হবে কি হবে না? হ্যাঁ, কুরবানি হয়ে গেলে অসুবিধা নাই। প্রশ্ন, অন্ধ পশু দ্বারা কুরবানি হবে কি না? অন্ধ যে পশু, এই পশু দ্বারা কুরবানি হবে না। কোন পশু একটা চোখ ভালো, পুরোপুরি ভালো, আরেকটা চোখ অন্ধ, পুরো অন্ধ একটা চোখ, এমন পশু দ্বারা কুরবানি হবে না। মাসালা বলছেন, দুটো চোখ অন্ধ থাকলে মৃত্যু হবে না, এক চোখ যদি পুরো অন্ধ থাকে এমন পশু দ্বারা কুরবানি হবে না। কুরবানির পশু কেনার পর হারিয়ে গেছে, এখন করণীয় কি? তেমন হয় অনেক সময় যে কুরবানির পশু কেনার পর হারিয়ে গেছে, এখন আপনি যদি ধনী ব্যক্তি হন তাহলে আপনি আরেকটা পশু কিনে নিয়ে আসবেন। এখন কুরবানি দেওয়ার আগেই, এর আগে কিনে ধরে নেন ওই হারানো পশুটা আপনি পেয়ে গেলেন, আপনি ধনী ব্যক্তি। কুরবানির পশু কেনার পর পশুটা হারিয়ে গিয়েছে, আপনি পুনরায় আরেকটা পশু কিনে নিয়ে আসলেন, এখন ওই হারানো পশুটা পেয়ে গেলেন। এখন কি আপনি দুইটা দিবেন? চাইলে দিতে পারেন, আর যদি চান যে একটা আরেকটা দিয়ে দেবো, এটাও পারবেন, কোনো অসুবিধা নাই। এখন যদি গরিব লোক হয়, সে পশু কিনে আনছে কুরবানি করার জন্য, এবং ওই পশুটা হারিয়ে গেছে, হারানোর পর শরীরে তার উপর জবরদস্তি করা যায় আরেকটা পশু কিনে নিয়ে আসবে, এরপর আরেকটা পশু কিনে নিয়ে আসবে, ওই হারানো পশুটা আবার পেয়ে গেল, তার উপর এখন দুটোটাই কুরবানি দিতে হবে। সে চাইলে একটা রাখতে পারবে না, সে দুটোটাই কুরবানি দিতে হবে। গর্ভবতী পশু কি কুরবানি করা যায়? হ্যাঁ, গর্ভবতী পশু কুরবানি করা যায় আছে, তবে না দেওয়াটাই উত্তম, না দেওয়াটাই উত্তম। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কি করা করণীয়? জবাইয়ের পরে যদি বাচ্চা জীবিত হয় তাহলে বাচ্চাকে কুরবানি দিয়ে দিবেন, ওই বাচ্চাটাও কি কুরবানি দিয়ে দিবেন। আচ্ছা, বাচ্চা ডেলিভারি করার সময় যদি হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, যে পশুটা নিকটবর্তী হয়ে যায়, এমন পশু দ্বারা কুরবানি করা যায় কি যায় না? হ্যাঁ, এমন পশু দ্বারা কুরবানি করা যায় আছে, তবে মাকরুহ, জায়েজ কিন্তু মাকরুহ, না দেওয়া ভালো। যদি বাচ্চা জীবিত থাকে, যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে আপনার জন্য করণীয় কি? এটা সরকার করে দিবেন। যদি কুরবানি দেওয়ার পর ওই বাচ্চা জীবিত পাওয়া যায়, কি করবেন? সরকার করে দিবেন, আপনি রাখতে পারবেন না, কোনোভাবে আপনি রাখতে পারবেন না। যদি সরকার করে না দেন, এটাকে জবাই করে দিবেন, কিন্তু নিজে রাখতে পারবেন না। কুরবানির জন্য ভালো পশু কিনা, কুরবানির পশু ভালো পশু কিনে আনলেন আপনি রাত্রিবেলা, দেখে শুনে আনলেন রাত্রিবেলা, সকালে দেখলেন যে কুরবানি হয় না এমন কিছু দুষ্কৃতি এটার মধ্যে দেখা যায়। এই যে ফুটো বললাম, কান কাটা, লেজ কাটা, অন্ধ বা পায়ে হাঁটতে পারে না, কিন্তু রাত্রিবেলা থেকে আপনি ভালো গরু দেখে কিনে নিয়ে আসলেন। এখন আপনার জন্য করণীয় কি? যদি আপনি গরিব হন তাহলে আপনি আরেকটা কিনে এনে কুরবানি করবেন, আর যদি গরিব লোক হন তাহলে এটাই কুরবানি দিয়ে দিবেন, এটাই হয়ে যাবে। পশু কোন জায়গায় জবাই করা উত্তম? যেখানে এই রয়েছে বা বাড়ির সামনে যদি আপনি জবাই করেন, আপনার জন্য সুবিধা যেখানে হয় সেখানে জবাই করতে পারেন। তবে
দুর্গন্ধ ছড়াইবার পূর্বে জায়গাটা ধুয়ে দিবেন, অথবা রক্ত যেখানে জবাই করবেন একটু ভালো করে একটু নাক করে ওইখানে রক্ত গুলিতে দাফন করে দিবেন। এই কুরবানির রক্ত যেখানে থাকে এখানে অনেক দুর্গন্ধ পায় যায় পরবর্তীতে। এই জন্য এই জায়গাটাকে কয়েক বালতি পানি মেরে দিবেন, তখন আর দুর্গন্ধ থাকবে না। পশুকে জবাই করবে যার পশু সে জবাই করা উত্তম। যে কুরবানি দাতা সে তার নিজের পশু জবাই করা উত্তম। এখন যদি একান্ত সে পারে না, তাহলে আমরা আজকে ইনশাআল্লাহ আপনাকে কুরবানি করে দিয়ে আসবো। নিজের পশু নিজে জবাই করা কি ভাই উত্তম। বন্ধা পশু দ্বারা কুরবানি জায়েজ কিনা? বন্ধা বলা হয় যেগুলো বাচ্চা হয় না, বাচ্চা নেই, বাচ্চা হয় না, কোনো সময় একবার বাচ্চা করে নেই, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ, কোনো অসুবিধা নাই। অনেক সময় জবাইকারী, হ্যাঁ খুব জরুরি মাসআলা এটা, অনেক সময় দেখা যায় নিজের পশু নিজে জবাই করতে গিয়েছে, কিন্তু সে রক্ত দেখে সে ভয় পেয়ে গিয়েছে, অথবা তার হাত থেকে ছুরি পিছলে গিয়েছে। এমন দুর্ঘটনা ঘটে না? অনেক সময় ঘটে যায়। তখন ওই কষায় অথবা অন্য কেউ গিয়ে ওই জবাইটা সম্পূর্ণ করে। তার জন্য করণীয় কি? যে প্রথম জবাই করতে শুরু করেছে সে এবং পরবর্তীতে সম্পূর্ণ জবাই করবে, উভয়জন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি না হয় তাহলে কুরবানি শুদ্ধ হবে না, খুবই জরুরি মাসআলা। এই জন্য পূর্ব থেকে যদি জবাই করা অভ্যাস থাকে তাহলে করবেন, অন্যথায় যারা জবাই করতে পারে তাদেরকে দিয়ে জবাই করবেন। আচ্ছা, 43 নম্বর প্রশ্ন, কুরবানির পশু কেনার পর তার কোনো ফায়দা হাসিল করা যাবে কিনা, উপকৃত হওয়া যাবে কিনা? না, সম্পূর্ণ নাজায়েজ। যে কুরবানির আমি পশু কিনলাম এখন একটু হাল চাষ করে দিই, সম্ভব না, নাজায়েজ। গরু কেনার পর ঘটনাক্রমে এই গরু দ্বারা হাল চাষ করে ফেলেছে, আপনি কেনার পর এই গরু দ্বারা হাল চাষ করে ফেলেছে, এখন আপনার করণীয় কি? আপনি অন্য আরেকজনের পশু দ্বারা বলদ দ্বারা যে হাল চাষ করলে তাকে কিছু টাকা দিতে হয় কি হয় না? অন্য আরেকজনের পশু দ্বারা যদি হাল চাষ করেন তাহলে তাকে একটা টাকা দিতে হয়, 200-300 ওই পরিমাণ টাকা সরকার করে দিবেন যদি হাল চাষ করে ফেলেন আপনি ঘটনাক্রমে। কুরবানির পশুর দুধ পান করা যাবে কিনা? অনেকে গাভী কিনে নিয়ে আসেন 1 সপ্তাহ 10-15 দিন আগে, এখন এটার মধ্যে দুধ রয়েছে, ওই দুধ আপনি পান করা আপনার জন্য জায়েজ নয়, আপনি পান করতে পারবেন না। এখন যদি কুরবানির পশুর কষ্ট হয়, ওই গাভীর যদি কষ্ট হয় তাহলে আপনি দুধ কিনে আপনি এটা সরকার করে দিবেন, নিজে ভক্ষণ করবেন না। আর না হয় পানি ছিটা দিলে মনে হয় দুধ কমে যায়, পশুর কষ্ট হয় না। কষ্ট যদি হয় তাহলে আপনি দুধ দিতে পারেন, যদি কষ্ট না হয় দুধ না দেওয়াই ভালো। যদি এখন আপনি দুধটা খেয়ে নেন তাহলে আপনার করণীয় কি? যেই পরিমাণ আপনি দুধ পান করেছেন ওই পরিমাণ দুধ অথবা ওই পরিমাণ টাকা আপনি সরকার করতে হবে, আর না হয় এটা জায়েজ হবে না এই দুধ পান করা। কোন শরীরের মৃত্যু হয়ে থাকে এখন করণীয় কি? 5 জনের কুরবানি দিতেছেন একটা গরু, একজনের মৃত্যু হয়ে যাচ্ছে, এখন কি করবেন? ওই ব্যক্তির ওয়ারিস যিনি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের ইজাজত থাকলে আপনি তাদের শরীর সঙ্গে সাথে রেখে কুরবানি করবেন, যদি তাদের ইজাজত না থাকে তাদের টাকা বাকি 4 জন ফিরিয়ে দিবেন একসাথে। বাকি 4 জন ওই টাকাটা 4 জনের পক্ষ থেকে ওই এক অংশীদারকে দিয়ে দিবেন। আবার চাইলে আপনি তার জায়গায় অন্য কাউকে অংশীদারও রাখতে পারেন আরেকজন। কুরবানির পশু জবাই করার আগে বাচ্চা হয়ে গেলে করণীয় কি? তো বললাম একটু আগে, সত্তা করে দিবেন, নিজে পালতে পারবেন না। এটা জবাই অনেকে মনে করেন লাভজনক মনে করেছেন যে তার মাকে জবাই করে দিল, কিন্তু বাচ্চাটা তো আমরা লাভের মধ্যে পাইলাম না, এই বাচ্চা আপনি পাইবেন না, এই বাচ্চা সত্তা করে দিতে হবে, আপনি এই বাচ্চাকে চাইলে রাখতে পারবেন না। জবাইকৃত পশুর বাচ্চার গোশত কি করবেন? ওই যে ছোট ছোট বাচ্চা জবাই করে দিয়েছেন
এগুলো সৎকার করে দিবেন, এগুলা সৎকার করে দিবেন। কোন কোন বিধান আছে চাইলে এগুলা খাইতে পারবেন, যদি না খাইতে চান সৎকার করে দিতে পারবেন। আচ্ছা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করেছেন। মৃত ব্যক্তির ওসিয়তকৃত কোরবানির অংশ কি করবে? আর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করবেন, ওই কোরবানির অংশ যেটা এটা আপনারা কখন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখন মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় কোরবানি দেওয়ার জন্য, তাহলে ওই ওসিয়তকৃত কোরবানির যে অংশ এগুলো আপনারা কখন করতে পারবেন না, যিনি কোরবানি দিবেন এটা সরকার করে দিতে হবে। মাসালা বুঝছেন কিনা? যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেন এই মাংস আপনি কখন করতে পারবেন, কিন্তু মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে কোরবানি করবা, ওই ওসিয়তকৃত কোরবানির গোশত আপনি কখন করতে পারবেন না, এটা সরকার করে দিতে হবে। আচ্ছা, 3 দিনের অধিক গোশত রাখা যাবে কিনা? হ্যাঁ, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। 3 দিনের বেশি গোশত রাখতে পারেন, তবে গরিব মিসকিন আত্মীয়স্বজনদেরকে দিয়ে রাখবেন। অনুমান করে কোরবানির গোশত বন্টন করা যাবে কিনা? জি না, কোন অনুমান করে কোরবানির গোশত বন্টন করা যাবে না। আপনি পাল্লা দিয়ে কোরবানির মাংস বন্টন করবেন। 3 ভাগ না করে নিজেই যদি সেই গোশত বন্টন করতে চাই তাহলে কি জায়েজ আছে কিনা? হ্যাঁ, যদি আপনি চান যে 3 ভাগ না করে নিজে বন্টন করতে চাইলে পারবেন, তবে এটা কৃপণতা। এটা কি ভাই? কৃপণতার পরিচয়। কারণ আপনার উপর আপনার প্রতিবেশীর হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, এতিম মিসকিনদের হক রয়েছে। প্রথম হলো 3 ভাগ করা। এখন কেউ যদি 3 ভাগ না করে আপনার কুরবানিতে কোনো সমস্যা হবে না, কুরবানি হয়ে যাবে, তবে এটা কৃপণতার পরিচয়। আচ্ছা, গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? জি না, কুরবানির কোনো কিছু বিক্রি করা যাবে না। গোশত বা চামড়া কসাইকে দেওয়া যাবে কিনা পারিশ্রমিক হিসাবে? জি না, সম্পূর্ণ নাজায়েজ। পারিশ্রমিক হিসাবে গোশত চামড়া কসাইকে দেওয়া যাবে না। জবাই করার অস্ত্র কেমন হতে হবে? খুব দাঁড়ানো, মানে আজকে অস্ত্র খুব দাঁড়িয়ে রাখবেন, যেগুলো দিয়ে গরুকে জবাই করবেন ওই জবাইয়ের অস্ত্রটা আজকে দাঁড়িয়ে রাখবেন খুব ভালোভাবে। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে কিনা? জবাই করা যায়, তবে না করাই ভালো, এটা ঠিক নয়। কারণ পশু বুঝে, দেখবেন কোরবানির পশু তাকে জবাই করার পূর্বে তার চোখ দিয়ে পানি বাইর হয়, সে পাগলামি শুরু করে দেয়। এজন্য আড়ালে জবাই করবেন, আরেকটা পশু আড়ালে দিয়ে জবাই করবেন। কোরবানির গোশত হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বনকারীদেরকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দিতে পারে। কোরবানির গোশত হিন্দু বা অন্য ধর্মাবলম্বনকারীদেরকেও দিতে পারে। অন্য কারো ওয়াজিব কোরবানি আপনি দিতে চাইলে পারবেন কিনা? ওই ব্যক্তির অনুমতি লাগবে, ইজাজত লাগবে। যার উপর কোরবানি ওয়াজিব সে যদি বলে কোরবানি দেওয়ার জন্য আপনি দিতে পারেন, তার ইজাজত ছাড়া কোরবানি দিতে হবে না। কোরবানি দেওয়ার জন্য কোরবানির গোশত খাওয়া কি? অনেকে আপনার সুযোগ বিচারে যে আমি তো কোরবানির গোশত খাই না, আমার ফ্যামিলির কেউ খায় না, এই জন্য আমরা কোরবানি দেই না। না, আপনি না খাইলে আপনি হাঁসের মাংস খান, মুরগির মাংস খান, কিন্তু আপনার তো ওয়াজিব হয়েছে আপনি কোরবানি দিতে হবে। কোরবানির গোশত খাওয়া তো ফরজ না, ওয়াজিব না, এটা একটা মুস্তাহাব। আচ্ছা, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণের টাকা দিয়ে কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে কিনা? কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণের টাকা দিয়ে কোরবানি দেয় তার কোরবানি হবে কিনা? হ্যাঁ, যদি সুদের টাকা, এমন সুদি ঋণ আছে না, এমন ঋণের টাকা দিয়ে কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে না।
হালাল পন্থায় আপনি যদি কারো কাছ থেকে কর্জে হাসানা নিয়ে আসেন, তাহলে ওই টাকা দিয়ে আপনি কোরবানি করতে পারেন, কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। যে সমস্ত হাজী সাহেব কোরবানির দিন গুলোতে মুসাফির থাকে, তাদের উপর কোরবানি ওয়াজিব কিনা, খুবই জরুরি একটি মাসালা। হাজী সাহেব যদি সফরের হালতে থাকে ওই কোরবানির দিনগুলোতে, তাহলে ওই হাজী সাহেবের উপর কোরবানি ওয়াজিব না। কথা বুঝতেছেন? মাসালা বুঝছেন কিনা? হাজী সাহেব যদি কোরবানির দিনগুলোতে মুসাফিরের হালতে থাকে, তাহলে ওই হাজী সাহেবের উপর কোরবানি ওয়াজিব না। আমরা হাজী সাহেব তো 15 দিনের বেশি থাকে, এই জন্য তাদের উপর কোরবানি ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তি যদি চায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোরবানি দিতেন, তাহলে পারবেন কোরবানি দিতে, জায়েজ রয়েছে। খাসি তো ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই জায়েজ আছে। এক শ্রেণীর উলামা ইকরাম বলে জায়েজ না, এটা সম্পূর্ণ ভুল। এমন অনেক হাদিস রয়েছে নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে খাসি ছাগল দ্বারা কোরবানি দিয়েছেন। অনেক হাদিস রয়েছে এবং খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা কি জায়েজ আছে, অসুবিধা নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে ইসরায়েল সওয়াবের আশায় কোরবানি জায়েজ আছে কিনা? জি, জায়েজ আছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে ইসরায়েল সওয়াবে নিয়তে কোরবানি দেওয়া যেমন জায়েজ, জীবিত ব্যক্তির নিয়ত করে যদি ইসরায়েল সওয়াবের কোরবানি করেন, এটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। চামড়া কি নিজে ব্যবহার করা যাবে? আর যদি চান নিজে ব্যবহার করতে পারবেন, অসুবিধা নেই, তো বিক্রি করা যাবে। নিজে ব্যবহার করতে পারবেন, কিন্তু বিক্রি করা যাবে না। যদি বিক্রি করেন, ওই টাকাটা সদকা করে দিবেন। জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে দেওয়া কি জায়েজ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যিনি জবাই করবেন উনাকে পারিশ্রমিক দেওয়া কি জায়েজ আছে, কারণ তার হাতের পরিশ্রম হয়। আর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হাতের পরিশ্রম দ্বারা যে উপার্জন করা হয় এটা সবচেয়ে উত্তম উপার্জন। কুরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? জি না, কুরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা জায়েজ নেই। এখন আপনি যদি চান নিয়ত ছাড়া এমনি কুরবানি দিতেন, তাহলে পারেন, অসুবিধা নেই, পারবেন। পাগল পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, যদি হ্যাঁ খানা খাওয়ার জন্য পাগলামি করে ছুটাছুটি করতেছে, তাহলে ওই ধরনের পশু দ্বারা কোরবানি করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু সে খাবারের জন্য পাগলামি করে না, সে পুরা পাগলামি করতেছে, তার সামনে খানা দিলে খাবারও খায় না, এমন অবস্থা হয়ে গিয়েছে, ওই ধরনের পশু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। কোরবানির দিন সকাল থেকে কোনো কিছু খাবেন না, একবারে কোরবানির গোশত দিয়ে খাবেন, কোরবানির গোশত দিয়ে খাবার শুরু করবেন। তাহলে ঈদুল আজহার একটি সুন্নত, কোরবানিটা কি সুন্নত। তবে এই সুন্নতটা শুধু 10 তারিখের মধ্যে সীমাবদ্ধ, 11-12 তারিখের মধ্যে, 10 তারিখের মধ্যে কি সীমাবদ্ধ। কাজের লোককে পারিশ্রমিক হিসাবে গোশত চামড়া দেওয়া কি জায়েজ আছে কিনা? জি না, হাদিয়া স্বরূপ দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে আপনি গোশত চামড়া এগুলো দিতে পারেন না। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 72টি মাসআলা গত জুমায় আমরা আলোচনা করেছি। এছাড়া যদি আরো কোনো মাসআলার মধ্যে যদি আপনার সন্দেহ থাকে, ইনশাআল্লাহ জেনে নেবেন, জেনে বুঝে কুরবানি পশু ক্রয় করবেন, কুরবানি করবেন, তাহলে আপনার কুরবানিটা শুদ্ধ হয়ে যাবে। অন্যথায় আপনি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে আপনি একটা পশু কিনে নিয়ে আসলেন, সামান্য একটু ভুলের কারণে আপনার এই পুরো কুরবানিটা বরবাদ হয়ে যাবে। এমনটা যাতে ভাই না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর 2টা মিনিট ভাই আপনাদের কাছে সময় হয়ে গিয়েছে। আজকে রাত্রি ঈদের রাত, আজকে রাত্রিতে দিনগত রাত কি ভাই
ঈদের রাত, এই রাতের অনেক ফজিলত রয়েছে। আমরা এই ফজিলতকে আমরা হেলায় দুলায় আমরা কাটিয়ে দিই, অবৈধভাবে গান বাজনার মধ্যে আমরা কাটিয়ে দিই। এই রাতের অনেক ফজিলত রয়েছে ভাই। হাদিসের মধ্যে আমার হাদিস বলার কোনো সময় নেই। ঈদের দিনের 10টি বা 12টি সুন্নত আমি আপনাদেরকে সংক্ষেপে আমি বলে দিচ্ছি। ঈদের দিন সকালে আপনারা ভোরের বেলা সকাল সকাল ঘুম থেকে আপনারা উঠবেন, যেন ফজরের নামাজ কোনো অবস্থাতে মিস না হয়। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি উভয় ঈদের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করে তার দিন সেদিন মরবে না, যেদিন সকলের দিন মরে যাবে। কিয়ামতের ময়দানে মানুষ যখন পেরেশানির মধ্যে থাকবে, মানুষ যখন ভীতির মধ্যে থাকবে, ভয় ভীতির মধ্যে থাকবে, ওই মানুষটা ওই কিয়ামতের ময়দানে তার অন্তরের মধ্যে কোনো ভয় আল্লাহ পাক দান করে না। সুবহানাল্লাহ। এজন্য ভাই এত ফজিলতপূর্ণ রাত আপনারা ফজরের নামাজ কোনো অবস্থাতে যেন মিস না হয়। 2 নম্বর সুন্নাত হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে আপনারা মিসওয়াক করে যাবেন। 3 নম্বর সুন্নাত হলো উত্তম রূপে আপনারা গোসল করবেন। 4 নম্বর সুন্নাত হলো শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। 5 নম্বর সুন্নাত হলো আপনার সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করবেন। নতুন পোশাক পরিধান করে ঈদগাহে যাইতে হবে এমনটা নয়। যদি নতুন পোশাক না পরেন, আপনার পোশাকের মধ্যে উত্তম যে পোশাকটা ওই পোশাকটা পরে ঈদগাহে যাবেন। 6 নম্বর সুন্নাত হলো ঈদুল আজহার দিন আপনি কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাবেন, আর আপনার গরু জবাই করে ওই গোশতটা আপনি আহার করা, এটা হলো উত্তম। কিন্তু আমরা এই সুন্নতটা আদায় করতে পারি না, কারণ উচিত হলো ঈদুল আজহার নামাজ তো তাড়াতাড়ি পড়া উচিত, কিন্তু আমরা এটা করি না, যার জন্য ওই গোশত তৈরি করতে করতে আমরা আসরের টাইম হয়ে যায়। আর ঈদুল ফিতরের সময় মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যাওয়া, এটা হলো সুন্নত। 7 নম্বর সুন্নত হলো সকাল সকাল আমরা ঈদগাহে যাব। 8 নম্বর সুন্নত হলো ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের সময় ঈদগাহে যাওয়ার আগে আপনার সাদকাতুল ফিতর আদায় করে যাওয়া। 9 নম্বর সুন্নত হলো ঈদগাহে ঈদের নামাজ আদায় করা। 10 নম্বর সুন্নত হলো এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা বাড়িতে। এখন যদি বিকল্প কোনো রাস্তা না থাকে তাহলে আপনি রাস্তার এক পাশ দিয়ে আসবেন আর এক পাশ দিয়ে বাড়িতে যাইবেন, তাহলে আদায় হয়ে যাবে। 11 নম্বর সুন্নত হলো আপনার ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে তাকবীর পাঠ করবেন, আর ঈদুল আজহার সময় যখন ঈদগাহে দিকে যাবেন জোরে জোরে তাকবীর পাঠ করবেন। তাকবীরটাকে একবার বলুন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 12 নম্বর সুন্নাত হলো সাহাবায়ে কেরাম একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, যে আল্লাহ আমাদের এবং তোমাদের ভালো কাজগুলো যেন কবুল করে নেন। আমরা এই সুন্নতগুলো যেন আমাদের তরফ থেকে যেন এই সুন্নতগুলো না ছুটে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই 12টি সুন্নত আমরা আগামীকাল আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ঈদের ভালোভাবে সুন্দরভাবে যেন আমরা এই ঈদটা কাটাইতে পারি, কুরবানি করতে পারি এবং সুন্নাহ মোতাবেক এই আমলগুলো করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ثم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين. رسول الله